মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা আমি খাজা মঈনুদ্দিনের কিছু বাবা একটা ঘটনা বলবো। বলার পরে কাল থেকে যেখান থেকে জীবনী রেখে গেছিলাম ইনশাআল্লাহ ওখান থেকে আবার জীবনী শুরু করব। এ বাবাজি যারা বলে খাজা মঈনুদ্দিনের পাওয়ার নাই, যারা বলে খাজা মঈনুদ্দিন মাটির সঙ্গে মরে মিশে গেছে, এই বাবা আমি তাদেরকে জানাতে চাই বাবা আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, তিনাদের এহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এক পণ্ডিতের বেটি বাবাজি, পণ্ডিতের বেটি আপনার এক নয় দু নয় বাবাজি, তিনার পণ্ডিতের আব্বা দেব দেবতার পায়ে তলায় 100 বছর ধরে দুধ ঢালে, কিন্তু বাবা দেবতা দুধ পান করতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা 100 বছর ধরে একটা মূর্তির পায়ে তলায় দুধ দিয়েছে, কোনো মতে বাবা খেতে পারে না। পণ্ডিতের বেটি বলতেছে বলো গো আব্বা জান, আমাদের দেবতার পায়ে তো প্রত্যেক দিন আপনি দুধ ঢালেন, কিন্তু আমাদের দেবতা কেন দুধ পান করে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি বলতেছে বলো গো আব্বা জান, আপনি আমাকে একদিন দুধ দেন। ও গো আব্বা জান, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। যখন বাবাজি কথা বলো, বলার পরে পণ্ডিত বলতে বলে বেটিরা আমি 100 বছর ধরে দেবতার পায়ে দুধ ঢাললাম, দুধ পান করতে পারলো না। এ বেটি রে, তুমি একদিনে গিয়ে কিভাবে দেবতাকে তুমি আপনার কিনাও দুধ পান করাবে? পণ্ডিতের বেটি বলছে আব্বা গো আপনি আমাকে একবার দেন, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। আচ্ছা বলুন দেবতা কি পান করতে পারে? দেবতা কি আপনার খেতে পারে? দেবতা কথা বলতে পারে? না বাবাজি, পারে না, পারে না। এদিকে পণ্ডিতের বেটি সকাল বেলাতে এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবাজি তাদের দেবতার পায়ে তলাতে আপনার ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে এদিকে পণ্ডিতের বেটি বলতে চায় এ দেবতা তাড়াতাড়ি দুধ খা, কোনো মতে বাবা দুধ পান করতে পারে না। এদিকে বিরাদার ইসলাম মানিকেরাও, আবার পণ্ডিতের বেটি আপনার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আর একটা বাটিতে দুধ নিয়ে এসেছে। দুধ নিয়ে আসার পরে বিরাদার আবার দেবতার পায়ে তলাতে দুধের বাটিটা রেখে দিয়েছে। এদিকে পণ্ডিতের বেটি বলতেছে এ দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর, দুধ যদি না পান করিস তোর মাথাতে আমার মাথাটা ফাটিয়ে তোর পায়ে তোর রক্তের বন্যা বইয়ে দেব। যদি দুধ না পান করিস বাবাজি দেবতা দুধ তাদের পান করে নাও। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, পণ্ডিতের বেটি এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিতের বেটি মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্তর বন্যা বইতেছে। বেরাদার কোন মতে তাদের দেবতা আপনার দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা রাস্তা দিয়ে আপনার টুকটু করে চলে আসতেছে। বাবাজি তাদের গির্জা ঘরের দিকে তাকিয়েছে। গির্জা ঘরের দিকে যখন বাবা তাকাও, একটা বাবাজি পণ্ডিতের বেটি ওই যে মাথা ফাটিয়ে দুধ খা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যাওয়ার পরে বলছে বেটি কি ব্যাপার, তোমাদের দেবতার পায়ে তলায় মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? পণ্ডিতের বেটি বলছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, আমরা যাকে আমরা দেখভাল করি, আমরা সকাল থেকে নিয়ে তার পায়ের গোড়াতে দুধের বাটি রেখেছি, কোনো মতে দুধ পান করতে পারে না। যদি আমাদের
দেবতা দুধ না পান করে আমার জীবন খানা শেষ করে দেব। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছে, বলো গো আমার বেটে, তবে শোনো গো শোনো, তুমি যে বলছো দুধ পান করে নাও, কি করে করবে? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা প্রসাদ খেতে পারে না, তোমাদের দেবতা কোন রকমের খাওয়া দাওয়া করতে পারে না। পণ্ডিতের বেটি বলছে, বলে আল্লাহ বলা ব্যক্তি, আমি তো জীবনে আর কোনদিন এ কথা শুনব না। যদি দেবতা দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব, মুখখানা কাউকে দেখাবো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও, পণ্ডিতের বেটি যখন এই কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি ওই মূর্তির কানটা ধরে বলতেছে, মূর্তি দুধ খাও। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে। এটা জোর হবে না? দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি বলতে যে, কি বাবা, আমাদের দেবতা বহুক্ষণ পর দুধ পান করেছে। বাবাজি আপনার পণ্ডিতের বেটি এত আনন্দ, এত খুশি, বাবাজি গ্রামের লোককে গিয়ে বলছো, আমাদের ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো শোনো, তোমরা তো জীবনে কোনোদিন আপনার কি নাও দেবদেবাকে দুধ পান করাতে পারো না, প্রসাদ খাওয়াতে পারো না। আমি পণ্ডিতের বেটি হইয়া একদিনেই দুধ পান করে দিয়েছি। পণ্ডিত বলছে, বেটি এই কথা বলো না, এই কথা বলো না, কেউ বিশ্বাস করবে না। আমাদের দেবতা কথা বলতে পারে না, আমাদের দেবতা কোন রকমে খেতে পারে না, আর তুমি যদি এই কথা বলো কেউ বিশ্বাস করবে না। আব্বাকে বিশ্বাস যদি না করে আমি তাদেরকে আমাদের দেবতার কাছে নিয়ে যাব, আবারও দুধ পান করাবো। সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে। আশা